আর বাংলাদেশ ইস্যুতে মুলতুবি রাজ্যসভার, বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি। সংখ্যালঘু পীড়ন নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি রাজ্যসভায়, প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি তৃণমূলের। প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে হইচই তৃণমূলের। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মৈত্রেয় রয়েছে, আরো বিস্তারিত আপডেট নেব মৈত্রেয় থেকে। রাজ্যসভায় ঠিক কি হলো মৈত্রেয়? দেখো, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন আজ প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন। তিনি জানিয়েছেন যে বাংলাদেশের ইস্যুতে, অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে তাদের উপর যে অ্যাটাক করা হচ্ছে সেই নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি তিনি করেছেন এবং জানিয়েছেন যে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে এসে, সদনে এসে তাকে বিবৃতি দিতে হবে যে কোন অবস্থায় রয়েছেন বাংলাদেশে সংখ্যালঘুরা। এবং এই দাবি তোলার পরে তৃণমূলের তরফ থেকে প্রবল এবং বিরোধী শাসক দলের তরফ থেকে বিরোধিতা শোনা যায় প্রবল হই-হট্টগোলের মাঝখানে। রাজ্যসভার অধিবেশন মুলতবি করার কথা ঘোষণা করেন চেয়ারম্যান জগদীপ ধনকর। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী, তুমি আমাদের সঙ্গে থাকো। My point of order is on Rule 251, sir. I request you, through you, sir, the situation in Bangladesh, we want the Prime Minister to come and give a statement. বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে এবং সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, এটা নিয়ে প্রধানমন্ত্রী চুপ কেন? ওদের যখন ভোটের বেলায় থাকে, ইলেকশনের সময় ওরা হিন্দু হিন্দু করে ভোট নেয়। আর আজকে প্রধানমন্ত্রীর কাছে 1 মিনিটের সময় নিয়ে যে রাজ্যসভাতে এসে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশ, সেটা নিয়ে একটা স্টেটমেন্ট রাখবেন। আমাদের এই দাবিটা ডেরেক ওব্রায়েন রাজ্যসভাতে রেখেছে। আমরা আশা করছি সেশন আরেকটা সপ্তাহ আছে, প্রধানমন্ত্রী এটার উপরে মুখ খোলা উচিত। আর আজকে রাজ্যসভায় যে দাবি উঠল, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘুদের সাহায্য ভারত সরকার করুক সেই দাবি তুলেছিলেন। যারা চলে আসতে চাইছেন তাদেরও সাহায্য করুক নয়াদিল্লি, গতকালই তিনি বলেছিলেন। ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমরা তো দেখার কথা নয়। তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি। আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট। বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। ইন্দো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকতো। আমাদের কাছে এ ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই। কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক। আর ভোটের আগেই দিল্লিতে সতর্ক পুলিশ, দিল্লিতে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে পুলিশি অভিযান। আগামী বছরের শুরুতে দিল্লিতে বিধানসভা নির্বাচন, তার আগে দিল্লিতে অনুপ্রবেশকারী রয়েছে কিনা তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা দিল্লি পুলিশের। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানবো, আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আগামী মাসেই দিল্লিতে বলা যেতে পারে আগামী মাসের অথবা তার পরের মাসে, অর্থাৎ আগামী বছরের গোড়াতেই দিল্লির বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার আগে এই মুহূর্তে বাংলাদেশেও যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির কথা মাথায় রেখেও দিল্লিতে যাতে অনুপ্রবেশকারীদের সংখ্যা নিয়ন্ত্রণ করা যায় এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যায়, তার জন্য লেফটেন্যান্ট গভর্নর তিনি দিল্লি পুলিশ কমিশনারকে একটি চিঠি লিখেছিলেন এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতেই দিল্লির বিভিন্ন জায়গায়, মূলত যে সমস্ত জায়গায় পুলিশের কাছে টিপ অফ আছে যে যেখানে অনুপ্রবেশকারীরা অবৈধভাবে থাকছেন, সেই সমস্ত জায়গাগুলিতে পুলিশ ইতিমধ্যেই তারা ছাপা মারতে শুরু করেছেন। এবং আমরা যেটা জানতে পেরেছি, উত্তর পূর্ব দিল্লির একাধিক জায়গায় আজকে সকালেও দিল্লি পুলিশের তরফ থেকে টিম যায় এবং সমস্ত নথি তারা খতিয়ে দেখেন। মূলত যারা অবৈধভাবে থাকছেন, যাদের কাছে দেশের নথি নেই, যারা অনুপ্রবেশকারী, এবং এর মধ্যে রোহিঙ্গাদেরও একটা অংশ রয়েছে, তাদেরকেও চিহ্নিত করার কাজ চলছে দিল্লি পুলিশের তরফ থেকে, তেমনটাই আমরা জানতে পেরেছি। অনেক ধন্যবাদ মৈত্রেয়ী। ৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণ। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে শহীদ স্মরণ। হিলির মাঠে ৭১ সালের 12ই ডিসেম্বর শহীদদের সৎকার, সেনার উদ্যোগে 468 জন শহীদকে স্মরণ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আপডেট নেব, আমাদের প্রতিনিধি অনুপ সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে। অনুপ, দেখো চাকরি একদমই 1971 সালে যে ভারত পাক যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল, সেই সময়কালে
ভারতীয় সেনা প্রায় 468 জন সেনা কিন্তু এই যুদ্ধে শহীদ হয়েছিল। তাদেরকে হিলিতে যে ফুটবল মাঠ রয়েছে সেখানে তাদেরকে দাহ করা হয়েছিল। সেই স্মরণেই কিন্তু গত বছর থেকে যেরকম ভাবে প্রত্যেক বছর এই 12 ডিসেম্বর দিনটিকে কিন্তু পালন করা হয় সেনাবাহিনীর তরফ থেকে। এবছরও কিন্তু 202 মাউন্টেন ব্যাটালিয়ন যেমন ছিল, তার পাশাপাশি জেলা সৈনিক বোর্ডের তরফ থেকেও কিন্তু আজ সকালে সেখানে শহীদদের উদ্দেশ্যে স্মরণ করে তাদের মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, তিনিও সেখানে শহীদদের উদ্দেশ্যে মাল্যদান করেন। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও সেখানে আয়োজন করা হয় এবং হিলি দিবস হিসাবে এই দিনটিকে কিন্তু পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর। বেশ, ধন্যবাদ। ইন্ডিয়ান আর্মি থেকে এটা বানানো হয়েছিল এবং প্রত্যেক বছর ইন্ডিয়ান আর্মি এখানে একটা কন্টিনজেন্ট পাঠান 12 তারিখে। আর এই পার্টিকুলার রেসপন্সিবিলিটিটা জেলা সৈনিক বোর্ডের দায়িত্বে থাকে। এই ওয়ার মেমোরিয়ালটা 2022 সালে যখন সড়ক নির্মাণের সময় নষ্ট হয়ে গেছিল, ইন্ডিয়ান আর্মির নেতৃত্বে এইটাকে আবার নবীকরণ করা হয়েছিল। আজকে আমাদের কাছে এখানে হিস্টোরিক্যাল বাস্ট বানানো হয়েছে, এখানে ম্যাপস লাগানো হয়েছে, যাতে প্রজন্ম, আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা যেন এর ব্যাপারে জানতে পারে, শিখতে পারে। দার্জিলিং এর চা মানেই তো আমরা প্রত্যেকে ওর ফ্লেভার বুঝি, কিন্তু দার্জিলিং এর চা বলতে এখন প্রচুর বাইরের চা সেগুলো দার্জিলিং চায়ের নামে লেবেলিং হয়ে চলে আসে। আর সেই দার্জিলিং চা বাঁচাতে এবার উদ্যোগী হলো রাজ্য সরকার। নকল দার্জিলিং চায়ের কারবার ঠেকাতে উদ্যোগ। কি উদ্যোগ নেওয়া হলো জানবো, আমাদের প্রতিনিধি আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, সম্প্রতি পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানেও তিনি প্রসঙ্গের কথা তিনি তুলেও ধরেন এবং যেভাবে প্রত্যেক দিন এভাবে দার্জিলিং এর চা তাকে নকল করছে হচ্ছে নেপাল এবং আসামের চা, এবং তাদের বিপুল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে রাজ্যকে। সেই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে টি অ্যাডভাইজারি কাউন্সিলের তরফ থেকে বাংলা নেপাল সীমানাতে পানি ট্যাঙ্কিতে এবং বাংলা আসাম সীমানার ক্ষেত্রে তুফানগঞ্জে দুটো ল্যাবরেটরি তারা তৈরি করছেন। ফ্যাসাইয়ের যে গাইডলাইন তা মেনে এই দুটো তৈরি করার সিদ্ধান্ত। দুটো ল্যাবরেটরি তৈরিতে খরচ হচ্ছে 26 কোটি টাকা করে, 52 কোটি টাকা। এবং এর যে পাহাড়, তরাই, ডুয়ার্স এবং দার্জিলিং এর চা মাত্র 8 ঘন্টার মধ্যে পরীক্ষা হয়ে যাবে পেস্টিসাইডের পরিমাণ এবং সেটা আদৌ এই রাজ্যের চা কিনা, দার্জিলিং এর চা কিনা সেখানে ধরা পড়বে। মূলত হচ্ছে যে নকল চা এসে যাবার ফলে এক, দার্জিলিং এর চায়ের সুনাম নষ্ট হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে পাহাড় বা তরাই ডুয়ার্সের যে চা বাগানগুলোকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। চলতি বছরে এমনিতে আবহাওয়াজনিত কারণে চায়ের উৎপাদন আমাদের রাজ্যে কম হয়েছে এবং সেই সুযোগ নিয়ে নকল চা, নিম্নমানের চারও অনেক বেশি করে ঢুকে পড়েছে। ফলে দীর্ঘদিন ধরে রাজ্যের দাবি ছিল কেন্দ্রের কাছে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করাও, কেন্দ্রের তরফ থেকে যথোপযুক্ত কোনো সাড়া পাওয়া যায়নি। এরই প্রেক্ষিতে টি কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে যে তারাই নিজেরাই ল্যাবরেটরি তৈরি করবে এবং সেখানে পরীক্ষা করা হবে চায়ের মান। আগামী 6 মাসের মধ্যেই দার্জিলিং এর চা বাঁচানোর জন্য এই কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। অনেক ধন্যবাদ আবির। জলপাইগুড়ির খবরে নজর রাখবো। জলপাইগুড়িতে বুনো হাতির হানায় ভাঙলো 7টি বাড়ি, ঘর ভেঙে সাবার মজুদ খাদ্যদ্রব্য, ভাঙলো আসবাবপত্র। সেই সময় ঘর থেকে পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা। মেডেলি ব্লকের কিলকোট চা বাগানের কোঠি লাইন এলাকার ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি। রকির কাছে যাব, রকির থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। রকি, বন দপ্তরের তরফে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হলো? দেখো, প্রথমে তোমাকে বলে রাখতে চাইবো, মেট্রি ব্লকের অন্তর্গত কিলকোট চা বাগানে রাতের বেলা কিন্তু চাপড়ামারি জঙ্গল থেকে একটি বুনো হাতি ঢুকে পড়ে এবং রীতিমতো কিন্তু তাণ্ডব চালায় সেই এলাকায়। এক এক করে প্রায় 60টি বাড়ি কিন্তু ভেঙে দেয়। ঘরের মধ্যে মজুত করে রাখা খাদ্য সামগ্রীকে সাবার করে, এমনকি সেই ঘরের মধ্যে যে মানুষগুলি ছিল তারা কিন্তু কোনো ক্রমে সেই ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচে। এই ঘটনার পর কিন্তু রীতিমতো গ্রামবাসীরা সেই হাতিকে তাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। খবর দেওয়া হয় বন দপ্তরকে, যদিও বন দপ্তর আসার আগে স্থানীয় বাসিন্দারাই প্রচেষ্টা করে সেই হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে দেয়। এই ঘটনার পর সকালবেলা কিন্তু বন দপ্তরের কর্মীরা সেখানে আসেন এবং যে সকল বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িগুলি ছবি তুলে নিয়ে যান বলে জানা গিয়েছে এবং নিয়ম মাফিক ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রের খবর। বারবার হাতির হানায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় এবং বন দপ্তরের নজরদারির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ধন্যবাদ।